আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মিষ্টি মিষ্টি বর্ষা আর মেঘলা মেঘলা দিনে ভালো না থেকে কি পারা যায়? কিন্তু সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে। বর্ষার মধ্যে প্রবলেম হচ্ছে একটাই, এই যে জামা কাপড়গুলো শুকানোর ব্যাপারটা। অনেকগুলো জামা কাপড় নোংরা হয়েছিল, যেহেতু প্রায় অনেকদিন যাবতই বর্ষা হচ্ছে, কোনো রৌদ্রের দেখা নেই, সূর্যি মামা নেই বললেই চলে। কিন্তু এই ধোয়ার যে ব্যাপারটা আছে সেটা তো বেশি দিন যাবত আর ফেলে রাখা যায় না। তো সেজন্য আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম। এগুলো কবে শুকাবে, ভালো করে শুকাবে কিনা, এবং দেখবেন রৌদ্র না থাকলে জামা কাপড় ভালোভাবে যদি আপনি রৌদ্রে শুকাতে না পারেন, একটা অস্বস্তি লাগে, জামা কাপড় থেকে একটা গন্ধ আসতে পারে। বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড সবাই তো আমার উপর ডিপেন্ড করে বসে থাকে। তো আমি যেই সূর্যি মামার ওপর ডিপেন্ড করি, সে তো দেখাই দেয় না, জানি না কবে দেখা দেবে। তো আর পারিনি বলি, মানে আর অপেক্ষা করতে পারিনি বলি আজ অনেক জামা কাপড় ধুয়েছি, কিছু বারান্দায় রৌদ্র দিয়েছি এবং অনেক জামা কাপড়ই এখনও আছে। এই যে এগুলো কোথায় যে মেলবো, জায়গা পাচ্ছি না, ঘরে কিছু দিয়েছি, এই অবস্থায় আছি। আসলে রৌদ্র যে আল্লাহ তাআলার কি একটা রহমত, রৌদ্র না থাকলে বোঝা যায়। বেশি দিন তো আর হয়নি, প্রায় কদিন হলো, এক সপ্তাহ কিংবা 10 দিন হবে। তার মধ্যে আমাদের যে হাহাকার লেগে গেছে রৌদ্রের জন্য, তো বুঝুন, যদি এমন 1 মাস কিংবা বছর লেগে যায় তাহলে আমাদের কি দুরবস্থা হবে। আল্লাহ তাআলার নিয়ামত রহমত যদি আমাদের উপর না থাকে তাহলে আসলে আমরা একেবারেই অসহায়। রৌদ্র থাকলে এক জ্বালা, গরমে অস্থির হয়ে যায়, না থাকলে আরও মহা বিপদ। রৌদ্র বেশি থাকলে, গরম বেশি লাগলে যতটা না কষ্ট হয়, আমি মনে করি রৌদ্র না থাকলে ততটা বেশি কষ্ট হয়। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, ক্ষেত খামারে কাজ করে, তারাই বোঝে যে প্রতিনিয়ত এই যে বৃষ্টির ফলে তাদের কাজে কর্মে কতটা ব্যাঘাত ঘটে এবং তাদের কতটা কষ্ট হয়। তো সেজন্যই নিয়ম মাফিক সব কিছু হওয়া ভালো, নিয়মের বাইরে কিছুই ভালো না। আজ প্রায় সপ্তাহখানি কিংবা তারও বেশি হবে রৌদ্র নেই, যে কারণে কেমন যেন লাগছে, কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ। আসলে আমরা যেহেতু এই পরিবেশের সাথে অভ্যস্ত নই, আমরা যারা বাংলাদেশি, আমরা তো এই পরিবেশের সাথে অভ্যস্ত নই, তাই আমাদের কাছে ভালো লাগছে না। তা আমি মনে করি যে নিয়মের বাইরে কিছুই ভালো না, সব কিছুই নিয়ম মতো হলে আসলেই সুন্দর হয়। জানি না কবে রৌদ্র উঠবে। এই তো কিছুদিন আগে গরমে পুরো অস্থির হয়েছিলাম, তখন মানে কত বলেছি যে ইস যদি একটু বৃষ্টি হতো। আর এখন বৃষ্টি পড়ছে। আবহাওয়া এত খারাপ, মনে হচ্ছে যেন শীতকালে আছি, মানে শীতকালীন সময় অতিবাহিত করছি এমন মনে হচ্ছে। ভালো লাগে না, আসলেই ভালো লাগে না। নিয়মের বাইরে কিছুই ভালো লাগে না। বর্ষার মধ্যে কে কোথায় কেমন আছেন, কিভাবে দিন পার করছেন, ভালো কি খারাপ, চাইলে কমেন্টস করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। সকলের জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামতের মধ্যে যেন থাকতে পারি। কেননা আল্লাহর রহমতের দৃষ্টি যদি আমাদের উপর থেকে সরে যায় তাহলে আমরা ধ্বংসের পথে এগিয়ে যাব। নিঃসন্দেহে আমাদের ধ্বংস অনিবার্য যদি আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপর থেকে সরে যায়। তো সবসময় মহান আল্লাহকে স্মরণ করবেন এবং যেন তাড়াতাড়ি রৌদ্র ওঠে, যেন আমরা সবাই তাড়াতাড়ি সূর্যি মামার দেখা পাই। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।